তাহলে ওরা রাসেল ভাইপার নাকি 70-80টা করে বাচ্চা দেয়। জিও আচ্ছা রাসেল ভাইপার যদি 70-80টা বাচ্চা দেয় তাহলে তো হ্যাঁ বেডি না বেডি মানুষ। তাহলে বেড়ামেশের নাম কে ভাই? তাহলে হ্যার নাম রাসেল হইলো কে? হ্যার নাম হইতে পারতো পরিমণি, হইতে পারতো ময়ূরী, হইতে পারতো কোন রকমের রূপসী, এরকম নাম হইতে পারতো। তাহলে হ্যার নাম হইলো কে রাসেল। ব্যাপারটা না একটা বিষয় আছে, আর একটা বিষয় আছে। বিষয়টা হলো কি দর্শক, যে আমরা যারা বিয়ে করছি বা যারা করি না, প্রেম করি যারা, মানে মেয়ে যতই অপরাধ করুক ঘুরে ঘুরে দুষ্টা কিন্তু ছেলের গাড়িতে পড়ে, তাই না? মেয়ে যত অপরাধ ঘুরে কিন্তু দুষ্টা কিন্তু ছেলের গাড়িতে পড়ে। নামটা কার হয়? ছেলে দুষ্টি করে, আমরা যদি মদ নাও খান নেশা করে কামা যাবেন না, বেতন বিক্রি করে বেড়া বউ দুটো কথা কেউ শাসন করবেন, এই যে অত্যাচারকারী বউ শাসন করে, বড়দের মারে, দোষ কিন্তু ছেলের ঘাড়ো না, এই লেগে নামটা ছেলের, এখানে দোষ। এখানে ঘুরে ঘুরে আর এলাকায় কিছু মোড়ল আছে হালারা 500 টাকা খায়া ওই মাইয়ার পক্ষে পোলার পক্ষে আর কয় না, কারণ পোলা যে সেচবো এর লেগে। ভাই এই জীবন ভরে শুনছেন ভাই, খালি নারী দর্শন হয়, নারী দর্শন হয় ভাই, পুরুষও দর্শন হয় ভাই, এটা বোঝা যায় না। এই যে রাসেল ভাইপার দিয়ে বোঝা যায় নির্যাতন হয়, পুরুষ কেমনে দর্শন হবে? ওই এই রে ভাই, নির্যাতন 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 হয় না? হ্যাঁ, আচ্ছা ভাই, পুরুষ দর্শন হয় না? না 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 ঠিক আছে ভাই, আর এই নির্যাতন কোনো বিচার নাই। এই কারণে রাসেল ভাইপার দিয়ে বুঝাই দিলেন। এর লেগে মানে নামটা ছেলের, কার্যক্রম মেয়ের। কিন্তু দুশোই কার? ছেলের। দুশোই ছেলের। ওই যে 80টা বাচ্চাদের কোনো দোষ নাই, আর এই যে সুবল মারছে এটি দোষ হয়ে গেছে। এই রাসেল ভাইপার হয়ে গেছে। আর এই যে ভাই রাসেল ভাইপারের নামে যে এই যে দোরা সাপটি মাইরা শেষ করতেছে, এটা আপনি শুনছেন? সব দোরা সাপ ধরে মারতেছে, সর্বনাশ। আসলে একটা রাসেল ভাইপার না। তাহলে যে নাম হইলো রাসেল ভাইপার, কাম তো দোরা সাপ শেষ, মাইরা শেষ। এনা একটা বিষয় সামনে দেখলাম, এই 4 ঠ্যাং একটা সাপ আছে না, দেখছেন না? 4 ঠ্যাং একটা সাপ, গুল সাপ, এই কষ্টর কষ্টর গুল সাপ, হেরে দেখো এটা আসল ব্যাপার সাপ, হেরে তোর বাড়ি শুরু করছে মাইটা সাপ, বিষয়টা এই সাপটা চিন্তার না। তার এই সাপটা বাড়ায়, তার বাকি যে সাপগুলো আছে খুব বিপদ পড়ে গেছে না। এদিকে ভাই আপনি শুনেন একটা জিনিস দেখেন, দোষকার খালি গরিবের, খালি গরিবের। গরিবে কি করে? কম দাম খোঁজে, কম দামে খাওন খোঁজে। আসলে গরিবরা কম দামে খোঁজে না, ও বড় লোক খালারা গরিব কর্মচারীরা আর এই গাড়িতে বাজার করায়, কম দামে কি পাস হিডান হিডান, আর ওই হালায় মানে বইয়া খায়। আর খালি আমাকে গরিবের দোষ, খালি গরিবে কম দাম খোঁজে, গরিবে কম দাম খোঁজে। না না, এখানে একটা বিষয় আছে, গর্ব দোষের কারণে, গর্ব দোষ হলো এই কারণে যে ওই যে বাজারটা, আমি বড় লোক, আমরা বাড়ি কামলা, আমরা গরিব মানুষ, আমি বড় লোক, এখানে আমার বাজারটা যদি আমি 20 টাকা কেজি আলু বীজ চাই, মানে আমার সেভ দেবো না? অবশ্যই। সালা 20 টাকার সময় হালা আছে 20 টাকা আলু খুঁজবার, এই কারণে টাকাটা আপনারা দিয়ে বাড়াই দিলাম যে ভাই বাজারটা করে আসেন, আপনি 10 টাকা যা লোক খুঁজেন তোমার কিছু করবো না, ফকির নেই। আমি তো গরিব, এর লেগে আমার তো কিছু করবো। তাহলে বিষয়টা এটাই দাঁড়াইলো, যত দোষ নন্দে ঘুষ, এই যে সাদর রসিলে বোঝা গেল যে যত দোষী হোক সব খালি কিন্তু পুরুষ মেশা দুষ্ট হইব। ভাই আপনারা সাবধানে থাকেন। রাসেল ভাইপার সে যদি 70-80টা বাচ্চা দেয়, তাহলে সে ছেলে, তার নাম রাসেল হইলো, তার নাম হ্যাঁ ছেলে না? তাহলে ও যদি বাচ্চা দেয় তাহলে অন কি দোষ কার হইলো? বেড়া হইলো। বেডি মানুষ বাচ্চা দেয়, এই নাম হইগুলো কার নামে? রাসেলের নামে। তাহলে ভাই আপনারা সাবধানে থাকেন। তাহলে দোরা সাপও কিন্তু বাচ্চা দেয়, দোরা সাপ ডিম দেয় না, মাইটা সাপ ডিম দেয় না, বাচ্চা দেয়। তাইলে এই যে দোরা সাপ, মাইটা সাপ এগুলা মরতে আছে, আর এই যে বিষধর সাপগুলা এরা জঙ্গলে হাসে হাসে আর আনন্দ করে, দেখ আমরা কি নাম ছড়াইয়া দিছি, আর দোরা সাপের বাচ্চা মাইটা সাপ সব শেষ, পরে থাকবো খালি আমরা। তার মানে এই মধ্যবিত্ত লোকগুলা সব শালা মরুগা, বড় লোক খালা আমরা রায় থাকি, এই হলো পরিস্থিতি। ঠিক।